জয় গুরু। সবাই ভালো আছেন তো? আমাদের আজকের আলোচ্য বিষয়, মানুষ কেন নতুন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করতে যাবে। ঠিকই তো, যুগে যুগে কত গুরু গোসাই ভগবান এই পৃথিবীতে এসেছেন। সেই যুগে সেই সময় যুগ উপযোগী নাম তারা প্রচার করেছেন। তাহলে মানুষ আবার কেন নতুন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করতে যাবেন? দেখুন, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ তলে না আসলে, তার বিভিন্ন গ্রন্থাদি না পড়লে জানতেই পারতাম না যে ধর্ম মানে কি। ঠাকুর বলছেন, বাঁচা পাড়ার মন্ত্র যা ধর্ম বলে জানিস না। ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম নারে। তাহলে ঠাকুর আমাদের সামনে নিয়ে এলেন বাঁচা বাড়ার মন্ত্র। এই বাঁচা বাড়ার মন্ত্রটাই আমাদের কাছে ধর্ম। মনুষ্য কুলের অস্তিত্ব যাতে টিকে থাকে এবং বাড়ে, মানে বর্ধিত হয়, জীবকুলের অস্তিত্ব যাতে টিকে থাকে এবং বর্ধিত হয়, তাই নিয়েই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্মীয় জগতের সৃষ্টি হয়। অপূর্ব ব্যাখ্যা। তাছাড়াও সদ্গুরুর শরণাপন্ন কেন হতে হয়? শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে সদ্গুরুর শরণাপন্ন হওয়ার কথা বলেছে। যুগে যুগে ভগবানরা, পুরুষোত্তমরা আসেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মামেকাং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। ভগবান বুদ্ধ বললেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ভগবান বুদ্ধ নিজেই বলছেন, বুদ্ধের শরণাপন্ন হও, ধর্মের শরণাপন্ন হও এবং সঙ্গের শরণাপন্ন হও। এবার ঠাকুর অনুকূল চন্দ্র আর এক ধাপ এগিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মামেকাং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। বুদ্ধদেব বললেন, বুদ্ধকে স্মরণ করো, ধর্মকে স্মরণ করো আর সঙ্গকে স্মরণ করো। ঠাকুর অনুকূল চন্দ্র আরেকটু এগিয়ে গেলেন। তিনি বললেন সৎ সঙ্গের কথা। তিনি বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এত বড় গ্যারান্টি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আর কেই বা দিতে পারেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছাড়া। এবার প্রশ্ন হলো, সদ্গুরুকে কিভাবে চিনব? দীক্ষা হয়ে চলেছে ভারতবর্ষে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধর্মীয় লোকেরা, বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা, বিভিন্ন কুলগুরুরা দীক্ষা দিয়ে চলেছেন। তাহলে আবার কেন নতুন করে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করতে হবে?
এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলা যাক। একদিন এক রাজাকে ভগবান স্বপ্ন দেখিয়েছেন যে আমি অমুক জায়গায় আবদ্ধ হয়ে আছি, আমাকে সেখান থেকে উদ্ধার করো। রাজা পরের দিন প্রচুর লোকজন নিয়ে যে স্থানের কথা স্বপ্নে দেখেছেন সেখানে খনন কার্য চালাচ্ছে। প্রচুর লোকজন লাগিয়েছেন। খনন কার্য করতে 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 একটা বিরাট বড় পুকুরের মতো হয়ে গেছে, তাও ভগবানের দেখা নেই। এমন সময় বিকেলে কাল বৈশাখী ঝড় ছুটল। যে যেদিকে পারল ছুটে পালালো। ঝড় থামার পরে সবাই আবার ফিরে এলেন। ফিরে এসে দেখলেন ওই পুকুরের মধ্যে সামান্য জল জমেছে, আর ওই জলের মধ্যে একটা বিরাট বড় ব্যাঙ, আর তার গায়ে অজস্র পোকা গিন গিন করছে। আর তার গায়ে অজস্র পোকা গিন গিন করছে। এই দৃশ্য দেখে সবাই অবাক। তো রাজামশাই কুলগুরুদেরকে জিজ্ঞেস করছেন, হে গুরুদেব, আপনারা বলুন এর রহস্য কি? এখন কুলগুরু পড়েছেন বড় বিপদে। কি বলবেন? যদি বলেন ভগবান, তাহলে ভগবান ব্যাঙ রূপে অবতীর্ণ হয়েছেন। আর যদি বলেন শয়তান, তাহলে কি শয়তান রাজামশাইকে স্বপ্ন দেখিয়েছে? ওনারা পড়েছেন বিপদে, ওনারা আর কিছুই বলছেন না। রাজামশাই কুলগুরুদের কাছে বারবার এর মাহাত্ম্য জানতে চাইছেন, কিন্তু কুলগুরুরা কিছুই বলছেন না। এমন সময় ওখান থেকে যাচ্ছিলেন জবন হরিদাস। তিনি বললেন, রাজামশাই আমি বলবো? বলল, বলুন। ব্যাঙটি ছিল একজন গুরুদেব, আর ওর গায়ে যে পোকাগুলো সেগুলো সবই হলো তার শিষ্য। এই গুরুদেব নিজে কোনোদিন কোনো ভালো কাজ করেনি। সারা জীবন এর বাড়ি ওর বাড়ি করে ভালো মন্দ খেয়েছে আর টাকা পয়সা নিয়েছে, কিন্তু ঈশ্বর সাধনা, পরমাত্মার ধ্যান, এসব তার কিছুই হয়নি। তার ব্রহ্ম লাভ, মোক্ষ লাভ কিছুই হয়নি। তাই তাকে আশ্রয় করে তার মাধ্যমে যারা দীক্ষা লাভ করেছেন তারাও কেউ উদ্ধার হয়নি। এই কথা যেই বলেছে, অমনি কুলগুরুরা লাফিয়ে উঠেছে। রাজামশাই, জবন হরিদাস আমাদের অপমান করছে, আমাদেরকে ব্যাঙের সাথে তুলনা করছে। ওকে শাস্তি দিন রাজামশাই, না হলে আমরা আপনার রাজ্য ত্যাগ করব। রাজামশাই পড়েছেন বড় বিপদে। তিনি বাধ্য হয়ে তার সৈন্যদের বললেন, জবনকে চাবুক মারো। জবনকে চাবুক মেরে তাড়াচ্ছে। জবন মার খেতে 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 পুকুরের ধারে এমন ভাবে পড়েছে যে ওর পা দুটো পুকুরের মধ্যে ঝুলে পড়েছে আর দেহটা পুকুর পাড়ে। এই অবস্থায় ব্যাঙটি একটি লাফ দিয়ে উঠে জবন হরিদাসের পদ স্পর্শ করে আর পড়ে মরে যায়, এবং সেই সাথে সমস্ত পোকাগুলো মরে ভেসে ওঠে। এই দৃশ্য দেখে সবাই অবাক। এবার সবাই জবন হরিদাসের কাছে এর মাহাত্ম্য ব্যাখ্যা করতে বলে। তখন জবন হরিদাস বলে, এই ব্যাঙটি ছিল একজন গুরু। সে নিজে কোনোদিন উদ্ধার
উদ্ধার হয়নি, আর তার সাথে তার শিষ্যরাও উদ্ধার হয়নি। আজ প্রকৃত সাধুর পদস্পর্শে সেই গুরুদেবও উদ্ধার হলো এবং তার শিষ্যরাও উদ্ধার হলো। এবারে এই গল্পটির মাহাত্ম্য কি? আমার ঠাকুর তো বলে গেছেন, সৎ গুরুর শরণাপন্ন হও। তাই আমরা এই কলিযুগে আর নতুন করে ভুল করব না। আমাদের কাছে ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র, পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র, 10 অবতার ঠাকুর অনুকূল চন্দ্র, আবার সদ্গুরুও হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমাদেরকে যে ঋত্বিকরা দীক্ষা দান করেন তারা কেউ গুরু নন। তারা ঋত্বিক, যজ্ঞকারী পুরোহিত। তারা আমাদের সাথে শ্রী শ্রী ঠাকুরের সংযোগ স্থাপন করে দেন মাত্র। আমরা ঋত্বিকদের সম্মান করি, কিন্তু আমরা তাকে গুরু রূপে বরণ করি না। আমাদের গুরু, আমাদের সদ্গুরু, আমাদের পুরুষোত্তম, আমাদের ভগবান সবই হলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাই যে ভয় ওই ব্যাংরূপী সাধুর ছিল, তার শিষ্যদের ছিল, সেই ভয় আমাদের নাই। আমরা কোনো অসৎ গুরুর চক্করে পড়ে নিজেদের জীবন বিফল হতে দিতে পারি না। তাই আমরা ঠাকুর অনুকূল চন্দ্রকে, আমাদের আরাধ্য ভগবানকে গুরু রূপে পূজা করি। এটাই হলো অন্য যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের থেকে সৎসঙ্গের তফাৎ। তাই আমাদের আর কোনো ভয় নাই, আমরা সদ্গুরুর শরণাপন্ন হয়েছি। তাই এই যুগে যুগ উপযোগী নাম নিয়ে এসেছেন যিনি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, প্রেমের বার্তাবহ যিনি, ভালোবাসার মূর্ত প্রতীক যিনি। আসুন আমরা সবাই তার শরণাপন্ন হই, তার সৎ নাম গ্রহণ করে আমাদের মানব জীবন ধন্য করি। জয় গুরু।